গুড মর্নিং বন্ধুরা। তা আজকে বাইরেটা দেখিয়েই আমার ব্লগিংটা শুরু করছি। এই তো কিছুক্ষণ আগেই না ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তা আকাশে মেঘ দেখতে পাচ্ছ, জানি না বৃষ্টি হবে কিনা, আবার এদিকে হাওয়াও ছেড়েছে। তা যাই হোক, ওয়েদারটা খুবই ভালো। আমাদের এখানে কিন্তু সেরকম বৃষ্টি হচ্ছে না, শ্রাবণ মাস তথাপিও সেরকম বৃষ্টি হচ্ছে না। আজ মঙ্গলবার, তা শঙ্করে যে পুজোর প্রস্তুতি নিচ্ছে এখন। এই যে সব ঠাকুরকে চন্দন সিঁদুর পরাচ্ছে। জয় বজরংবলী কি জয়। চায়ের জল বসিয়ে দিলাম। আজকে শঙ্কর গরম জলের মধ্যে লেবু চিপে খাবে, আর আমি খাবো হচ্ছে ব্ল্যাক টি। এখন ঘড়িতে বাজে 8:30। তো এতক্ষণ আমি এই চাটা খেয়ে বসেছিলাম, শঙ্কর তো চলে গেছে। আর এই যে দেখো, শঙ্কর ওই দিনকার এই কি বলে জানি ভাসটার মধ্যে এই যে আমি মানি প্ল্যান্টটা যে রেখেছিলাম, তা এই মানি প্ল্যান্টটাকেও ধুয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। কিন্তু কি বলো তো, এতদিন তো তোমরা দেখোনি যে আমার পাতাগুলো কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে, দেখেছো? এই দেখো, একদম হলুদ হলুদ হয়ে গেছে। কেন বলো তো? শঙ্কর না ওই যে বাইরের যে কলের জলটা সেটা দিয়েছে, আর আমি তো দিই অ্যাকোয়াগার্ডের জল, যার জন্য কি বলো তো পাতাগুলো ভালো ছিল। তা এখন আমি এই যে জলটাকে চেঞ্জ করব। তা এই জলটাকে চেঞ্জ করে নিই, আর টেবিলটাকে ভালো করে একটুখানি মুছে নিই। যে কালকে একটুখানি রুটি করেছিলাম রাত্রেবেলায়, তো এই আটাগুলো পড়ে আছে, আমার খেয়ালই করিনি আমি। তো এই আটাগুলো সব মুছে পরিষ্কার করে ফেলি, ঠিক আছে? নিচে যে এই টেবিল ক্লথটা পাতা ছিল, তো ওটা উঠিয়ে ফেললাম, খালি এই প্লাস্টিকটাই পেতে দিলাম ওপর থেকে। দেখো তো ভালো লাগছে কিনা। এরকমভাবে পেতে দিলাম, তাহলে পরে এই কাচটাও প্রোটেক্ট হবে, কাচের মধ্যে কোনো দাগও লাগবে না, আবার দেখতেও কিন্তু খারাপ লাগছে না, না ভালোই লাগছে দেখতে। ব্রেকফাস্টে তৈরি করে নিলাম গরম গরম রুটি। তা শঙ্করকে দিয়ে দিলাম 2টো রুটি আর ছোলার ডাল। তা এখন দিয়ে আসি শঙ্করকে, তারপরে আমি খাবো। আজকের ওয়েদারটা কত সুন্দর বলো। হ্যাঁ, আজকের ওয়েদারটা সেই সুন্দর। আসছে তো আমার কাজের বউ আসছে আবার নতুন। ওটা কি হয়েছে এটা এখানে? ও আচ্ছা। তা শঙ্করকে খেতে দিয়ে দিলাম, এবার আমি খাবো। আর এই দেখো আমার মহারানীকে, এই দেখো। চল 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 চল, ব্রেকফাস্ট তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর আমি আজকে না একটা ড্রিঙ্কস তৈরি করেছি। তা চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। শুনেছি সেটা নাকি ওয়েট লস করে। তা শঙ্কর ওটা খাবে, জেদ করেছে। তা শঙ্কর জেদ করলে আমাকে তো করতেই হবে। তা সেই জন্য করে মানে জাস্ট এক্ষুনি তৈরি করলাম। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। যদি শঙ্করের ওয়েটটা লস হয় তাহলে পরে অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরাও কিন্তু এটা ট্রাই করো, ঠিক আছে? তা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তা এই দেখো, আমি একটা কাচের জাগ নিয়েছি। তা কাচের জাগের মধ্যে জল ভরে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে শসা, খোসাটা কিন্তু ছাড়াইনি। আর দিয়ে দিয়েছি হচ্ছে পাতি লেবু। আর এই দেখো নিচে আছে হচ্ছে আদা। এই আদাগুলোকেও কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি। এখন সবই আস্তে আস্তে করে নিচে চলে যাবে। তা চলো, এইটাই হচ্ছে ড্রিঙ্কসটা
তৈরি করেছি শঙ্করের জন্য। তা এখন আমি এটাকে ঢেকে রেখে দিই। তা শঙ্কর আসুক, এলে পরে তারপরে খেয়ে বলবে, ঠিক আছে? আজ যেহেতু মঙ্গলবার, তা বুঝতেই পারছো আজকেও নিরামিষ। তো শঙ্কর বললো যে আজকে নাকি পেঁপের তরকারি খাবে। তো এই যে পেঁপের তরকারি করব, আর পটল আছে, পটলের ভাজা করব, আর শঙ্কর তো দই আনবেই। তো ওই দই দিয়ে হয়ে যাবে, বেশ ভালো লাগে কিন্তু এইভাবে খেতে। অতিরিক্ত কি বলো তো, অতিরিক্ত মাছ মাংস এগুলো না আমার ঠিক ভালো লাগে না। আর এখন না আস্তে আস্তে এগুলোর প্রতি মানে কি বলবো, রুচিটাও কমে যাচ্ছে। নিরামিষটাই বেশি ভালো লাগে। আজ ভাতের মধ্যে ঢেঁড়স সেদ্ধ দিয়ে দিলাম। অনেকগুলো ঢেঁড়স এনেছে শঙ্কর, তা ঢেঁড়স ভাজা করলাম না, ভাবলাম সেদ্ধটা খাওয়াই উপকারী। আর এখানে কেটে নিলাম হচ্ছে একটা আলু আর পেঁপে, আর এখানে কেটে নিলাম হচ্ছে পটল। তা পটল ভাজা করব। আর এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পেঁপের তরকারিতে দিব। তা এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে, এই যে দেখো এটাও ধোয়া হয়নি, তো এটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে তরকারি বানাবো, ঠিক আছে? আর পটলের মধ্যে হচ্ছে হলুদ নুন মাখিয়ে ভেজে নেব। শঙ্কর জাস্ট এই যে দোকান থেকে এলো, আর আমি গ্লাসে করে এই দেখো জলটা ঢেলে দিয়েছি। তো শঙ্করকে খেতে দিইনি, আমি বললাম দাঁড়াও তুমি, আমি ভিডিও অন করবো আর তুমি খাবে, আর খেয়ে বলবে যে কিরকম খেতে। লেবুর গন্ধ, হ্যাঁ, শশার গন্ধ, আচ্ছা, আদার গন্ধ নেই। আদার গন্ধ নেই না? আদাটা থেতো করে দিই, থেতো করে দিতে হয়। ও, আমি তো আদাটা এমনি গোল গোল করে কেটে দিয়েছি। না, আদাটাকে থেতো করে দাও, তাহলে তো রসটা বেরাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনলে তো, তাহলে শঙ্কর এইটা খাক, খেয়ে যদি ওর ওয়েটটা কমে তাহলে পরে অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করো, ঠিক আছে, যাদের ওয়েট বেশি আছে। আজকের লাঞ্চ তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তা এখন যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে এই কারণেই যাচ্ছি যে করব হচ্ছে দুধ দিয়ে চা, আমার আর মায়ের। এই যে মা বসে আছে, আর শঙ্কর খাবে হচ্ছে লাল চা। শঙ্করের কোনো চিনিও থাকবে না, কিছু না, আর আমাদের সবকিছু ভরপুর থাকবে, চিনি থাকবে, দুধ থাকবে। হ্যাঁ, আমরা খাবো আর শঙ্কর দেখবে, তাই না? আমরা খাবো আর তুমি দেখবা, ঠিক আছে? তা চলো এখন যাই। কই খাই তুমি বলো, সকালবেলা লাল চা খাই, আর এই যে বিকেল বেলা করে একটু দুধ চা চাই, বলো মা? হ্যাঁ, ওইটাই, একবার খেলে পরে কিছু হয় না কিন্তু, বলো? ওইটাই বেশি বারে বারে খায়, হ্যাঁ ওইটাই, বারে বারে খাওয়াটা ঠিক না, সে তো জানি, বারে বারে খাওয়াটা ঠিক নয়। হ্যাঁ ওইটাই চিনি। তা চলো এখন যাই, এখন গিয়ে
চা বানাই রান্নাঘরে। তা আমার তো কাজের বউ এসছিল, কাজ করে দিয়ে গেছে, কিন্তু ঠিকই আছে, দেখি এখন কতদিন থাকেও। তো চা তৈরি হয়ে গেছে। আমার আর মায়ের জন্য দুধ চা তৈরি করে নিয়েছি, আর শঙ্করের জন্য করেছি হচ্ছে লাল চা। শঙ্করের কিন্তু খুব খেতে ইচ্ছে করে, কিন্তু প্রকাশ করে না। যাই হোক, হাতে দুটো বিস্কুটও নিয়ে নিয়েছি। তা চলো, আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে।